সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভ অপরাহ্ন। গুড আফটারনুন এভরিবডি। আজকে আপনারা অলরেডি নোটিফিকেশন দেখেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ওয়েবসাইটে আমরা ইতিমধ্যেই একটা নোটিশ আপলোড করেছি, যেটা হচ্ছে সেমিস্টার 3 যে পরীক্ষাটা হলো, সদ্য যেটা সেপ্টেম্বর মাসে সেমিস্টার 3 যেটা পরীক্ষা হলো, যার রেজাল্ট আমরা 31 অক্টোবর বার করেছি। সেই পরীক্ষার যে রেজাল্ট, যে অ্যান্সার কি এর উপর ভিত্তি করে হয়েছে, তো সেই সমস্ত অ্যান্সার কিগুলো আজকে আপলোড করে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে সমস্ত প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট যেগুলো ছিল, তা 35 মার্কসের টোটাল এমসিকিউ বেস প্রশ্ন ছিল। নন প্র্যাকটিক্যাল মানে প্রজেক্ট বেস সাবজেক্টের ক্ষেত্রে 40 মার্কসের প্রশ্ন ছিল, এবং কিছু কিছু ক্ষেত্রে সেটা হচ্ছে ফর এক্সাম্পল মানে মিউজিক এবং ভিজুয়াল আর্টসের ক্ষেত্রে সেটা কিন্তু একটু ডিফারেন্ট ছিল। সেটা হচ্ছে বেসিক্যালি 20 মার্কসের ছিল, আর হচ্ছে ভোকেশনাল সাবজেক্টসের ক্ষেত্রে 25 মার্কসের এমসিকিউ ছিল। এবার এই যে প্রশ্নগুলো ছিল, এই প্রশ্নগুলো প্রত্যেকটা এমসিকিউ বেস, তার মানে একটা মাত্র পার্টিকুলার অ্যান্সার কারেক্ট হবে। তো সেই জায়গাতে আমরা আজকে এই প্রথম এই যে সাবজেক্ট ওয়াইজ অ্যান্সার কি ফর এইচএস সেমিস্টার 3 এক্সামিনেশন 2025, এটা আজকে আমরা আপলোড করলাম। এইটা আপলোড করার পর সমস্ত যারা আমাদের ছাত্রছাত্রী আছে, এইচএস এর যারা সেমিস্টার 3 যারা পরীক্ষা দিয়েছে, তারা নিজেরা জানে, তারা চাইলে যে নিশ্চয়ই তারা কোয়েশ্চেন পেপারে মার্ক করেছে যে কোন অপশনটা তারা কারেক্ট করেছে, কারণ জেনারেলি অপশনটা কোয়েশ্চেন পেপারে মার্ক করা হয়, তারপরে সেটাকে ওএমআর শিটে ফিল আপ করা হয়, এবং তারপর সেটা জেনারেলি ওএমআর শিটে যখন ফিল আপ করা হয়, তারা কোয়েশ্চেন পেপারটা বাড়ি নিয়ে গেছে, বাড়ি নিয়ে যাওয়ার পর তারা সেখান থেকে তাহলে এটাকে ক্রস ভেরিফিকেশন করতে পারবে যে তারা কত নম্বর পেয়েছে বা পেতে পারে, কোনটা কারেক্ট। তো আমরা আজকে যে নোটিফিকেশনটা বেরিয়েছে, সেই নোটিফিকেশনে আমরা আসছি। তো সেই নোটিফিকেশনে যদি আসি আমরা আমরা দেখতে পারবো এই হচ্ছে নোটিফিকেশন। এই নোটিফিকেশনে যদি আমরা আসি, এই নোটিফিকেশনটা আজকে আপনারা দেখতে পাচ্ছেন সবাই, সেটা বেরিয়েছে, আমার সিগনেচারেই বেরিয়েছে, এবং সেই নোটিফিকেশনে আজকেই এটা বেরোলো, এটা এখন আমাদের ওয়েবসাইটে থাকবে, আপনারা সবসময় দেখতে পারবেন। সেখানে বলাই হয়েছে যে ক্যান্ডিডেটরা তারা যেটা অ্যান্সার করেছে সেটাকে তারা ক্রস ভেরিফিকেশন করতে পারবে, এবং সেখান থেকে তারা তাহলে কত নম্বর পেতে পারে, মানে যেটা এক্সপেক্টেড মার্ক, আরেকটা হচ্ছে যেটা অবটেইন মার্কস, দুটোকে তারা ট্যালি করতে পারবে। আমরা 100% ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, সেই জন্য আমরা এই টোটাল আজকে আমরা অ্যান্সার কিটা আপলোড করে দিলাম, যাতে সমস্ত যারা এক্সামিনি মানে ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়েছে, তারা যাতে অ্যান্সার কিটা ভেরিফাই করতে পারে, করে তাহলে কত নম্বর পেতে পারে সেটা তারা হিসেব করতে পারে, করার পর অ্যাকচুয়াল নম্বর যেটা পেয়েছে, যেটা স্টেটমেন্ট অফ মার্কস যেটা লেখা আছে, তার সাথে তারা ক্রস ভেরিফিকেশন করতে পারে, তারা ওটাকে ক্রস চেক যেটাকে বলে সেইটা করতে পারে। যদি কোনো কেসে, এটা হওয়ার কথা না, গোটাটাই কম্পিউটারাইজড ইভ্যালুয়েশন, একদম কম্পিউটারাইজড ইভ্যালুয়েশন, এবং আমরা ইভ্যালুয়েশনের সময় এআই বেসড টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড টেকনোলজি আমরা ইউজ করেছি। কিন্তু তারপরেও যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে কারোর ডিফারেন্সটা এক্সপেক্টেড মার্কস এবং অবটেইন মার্কসের মধ্যে ডিফারেন্সটা সাবস্টেন্সিয়াল হয়ে যাচ্ছে, তখন তারা ডেফিনেটলি রেসপেক্টিভ রিজিওনাল অফিসের ডেপুটি সেক্রেটারির সাথে কথা বলবেন। কথা বলার পর আমরা ডেফিনেটলি সেই প্রবলেমটাকে অ্যাড্রেস করব, আমরা নিজেরাও দেখব যে কেন ডিফারেন্সটা হচ্ছে। তো আমরা আসলে এবার ফাইনাল অ্যান্সার কিটা যেভাবে আজকে আপলোড হয়েছে সেখানে আমরা আসছি। এটা আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনটা আপনারা একটু ভালো করে দেখুন, একটু আমি বড় করছি, বড় করলে আপনাদের হয়তো সুবিধা হবে সবাই, এবং ছাত্রছাত্রীদেরও সুবিধা হবে যারা দেখতে পাচ্ছ তোমরা। সে সাপোজ আমি একটা সাবজেক্ট নিয়ে ধরছি বেঙ্গলি। বেঙ্গলি হচ্ছে বেসিক্যালি এটা কিন্তু নন ল্যাব মানে প্রজেক্ট বেস সাবজেক্ট, ফলে টোটাল 40 কোয়েশ্চেন আছে, টোটাল কিন্তু 40 কোয়েশ্চেন আছে, এই যে 40 পর্যন্ত কোয়েশ্চেন আছে, এই পর্যন্ত হচ্ছে বেঙ্গলি, তারপরে ইএনজি এ রয়েছে ইংলিশ, এই 40 কোয়েশ্চেন আছে। এই 40 কোয়েশ্চেনের মধ্যে আমরা যদি দেখি, একটু স্ক্রলিং, যাই হোক, এখানে আমরা হচ্ছে ইয়েলো, হ্যাঁ এই হচ্ছে ইয়েলো, ইয়েলোটা দেখা যাবে এখানে, আপনারা সবাই জানেন যে আমরা 5টা সেট করেছিলাম। একটা হচ্ছে ইয়েলো, সেটগুলো ABCD যদিও লেখা রয়েছে এখানে ABCDE, ওখানে কিন্তু কোথাও কোয়েশ্চেন পেপারে ABCDE লেখা ছিল না, তার বদলে কি ছিল, ইয়েলো ছিল,
গ্রিন ছিল, ব্লু ছিল, পিঙ্ক ছিল আর হোয়াইট ছিল, এই 5টা কালার ছিল। ফলে টোটাল 5 কালার্স ছিল। ইয়েলো মানে হলুদ, গ্রিন মানে সবুজ, ব্লু মানে নীল, পিঙ্ক মানে হচ্ছে গোলাপি, আর হোয়াইট মানে সাদা। এবার আমরা ইয়েলোটাকে যদি বেস ধরি আমরা, তাহলে ইয়েলোতে আমরা 1 থেকে 40 পর্যন্ত প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। এবার 1 নম্বর প্রশ্ন যেটা, তার কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বর প্রশ্ন যেটা ছিল ইয়েলো সেটে 1 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। এবার ইয়েলোতে যেটা 1 নম্বর প্রশ্ন, সেটা কিন্তু আজকে এটা দেখা যাবে। ইয়েলোতে যেটা 1 নম্বর প্রশ্ন সেটা গ্রিন সেটে কিন্তু ওটা 36 নম্বরে আছে প্রশ্নটা, তার সিরিয়াল নাম্বার 36। ব্লুতে সেম প্রশ্নটাই 21 নম্বরে আছে। পিঙ্ক সেটে ওই সেম প্রশ্নটা 11 নম্বরে রয়েছে। হোয়াইটে ওই সেম প্রশ্নটা 31 নম্বরে আছে। তাহলে আশা করি আমার বক্তব্যটা ক্লিয়ার হলো। মানে ইয়েলো সেট যেটাতে ওই কোয়েশ্চেনটা 1 নম্বরে রয়েছে, ওই প্রশ্নটাই কিন্তু শাফেল করা রয়েছে। ডিফারেন্ট সেটের মানে হচ্ছে ওই প্রশ্নটা বেসিক্যালি ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়, শাফেল করা হয়। ফলে ইয়েলো সেটে যেটা 1 নম্বরে রয়েছে সেটা গ্রিনে কিন্তু রয়েছে কোয়েশ্চেন নাম্বার 36, সেটাই কিন্তু ব্লুতে রয়েছে কোয়েশ্চেন নাম্বার 21, পিঙ্কে রয়েছে কোয়েশ্চেন নাম্বার 11, হোয়াইটে রয়েছে কোয়েশ্চেন নাম্বার 31। সবকটারই কিন্তু কারেক্ট অ্যান্সার ডি। তার মানে কোনো স্টুডেন্ট যদি ডিটাকে এনসার্কেল করে সে তাহলে 1 নম্বর পাবে। বাকি যদি এ বি সি কোনোটাতে যদি এনসার্কেল করে থাকে বা কোনো কিছুতেই যদি এনসার্কেল না করে, যদি মার্ক না করে, তাহলে সেটা 0। এইভাবে প্রত্যেকটাকে কিন্তু এখান থেকে সবাই স্টুডেন্টরা বা গার্জিয়ানরা, কনসার্ন টিচাররা কিন্তু তারা দেখতে পারবেন। ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে একটু ইস্যুস আছে, আমরা দেখতে পারবো। এটা একটু সেন্সিটিভিটি স্ক্রিনে কম আছে। আমি এখানে আরেকটা এটা আমি অলরেডি বলেছি, যেটা আমি বললাম বেঙ্গলিতে কোয়েশ্চেন, ইয়েলোতে কোয়েশ্চেন নাম্বার 1, কারেক্ট অ্যান্সার সি। ওই কোয়েশ্চেন নাম্বার 1টাই গ্রিনে 36 এ আছে, ব্লুতে 21 আছে, পিঙ্কে হচ্ছে ওটা 11 এ রয়েছে, হোয়াইটে 31 রয়েছে। কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের বলছি যেখানে একটু স্লাইট সমস্যা ছিল, সেটা অস্বীকার করে লাভ নেই। যেমন ইংলিশ এতে যেটা ইয়েলোতে কোয়েশ্চেন নাম্বার 37, যেটা গ্রিনে 34, ব্লুতে 31 এবং এটা পিঙ্কে 37 এবং সেটা হোয়াইটে 33, এটা যেটা দেখা যাচ্ছে এই যে রোটা, এই রোতে যদি আপনারা দেখেন এখানে কোনো অপশনই কিন্তু কারেক্ট নয়। আমরা 4টে অপশন দিয়েছিলাম, এ বি সি ডি, কোনো অপশনই কারেক্ট নয়। এসব ক্ষেত্রে আমরা অ্যাটেম্প্ট করা হচ্ছে কি অ্যাটেম্প্ট করা হচ্ছে না, ইরেসপেক্টিভ অফ দ্যাট আমরা কিন্তু সেখানে 1 মার্কস অ্যালোকেট করছি। এই জিনিসটা আপনারা দেখে নেবেন। এইটাতেও তাই। সে ফর এক্সাম্পল হিন্দি এতে এই পার্টিকুলার যেটা কোয়েশ্চেন নাম্বার 25 ইয়েলো সেট বা তার করসপন্ডিং অন্যান্য যে কোয়েশ্চেন নাম্বার সিরিয়াল, এটাতেও 4টে অপশন ছিল কিন্তু কোনো অপশনই কারেক্ট নয়। ফলে সেসব ক্ষেত্রেও অ্যাটেম্প্ট করা হোক বা না করা হোক আমরা 1 মার্কস অ্যাওয়ার্ড করেছি। এই জাতীয় বেশ কিছু কেস আছে, সেটা খুবই রেয়ার। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে রিমার্কসে বেশিরভাগ জায়গায় ব্ল্যাঙ্ক, তার মানে এগুলোতে কোনো রিমার্কস নেই, যা লেখা আছে সেই অনুযায়ী হবে। কিন্তু আছে বেশ কয়েকটি কেস আছে। যেমন ধরা যাক এটা ভোকেশনাল সাবজেক্টসে BFI, এটা ভি যেটা, সেখানে এই কোয়েশ্চেন নাম্বার 9 যেটা ইয়েলো সেট, এটা করসপন্ডিং টু গ্রিন, ব্লু, পিঙ্ক এবং হোয়াইটে সেই নাম্বারগুলো আলাদা হবে। এখানে 4টে অপশনই কারেক্ট, এ বি সি ডি 4টে অপশনই কারেক্ট। ফলে 4টেতেই যদি কেউ মানে এখানে 4টেই কারেক্ট, ফলে অ্যাটেম্প্ট করলেই সে একটাতেই অ্যাটেম্প্ট করুক, যে কোনোটাতে এনসার্কেল করুক, তাকে কিন্তু আমরা 1 নম্বর দিচ্ছি। শুধু যদি অ্যাটেম্প্ট না করে তাহলে কোনো নম্বর পাবে না। CNSB এটাও একটা ভোকেশনাল সাবজেক্ট, এখানে দুটো অ্যান্সার কারেক্ট ছিল, এ বি বোথ আর কারেক্ট। তাহলে এনি কম্বিনেশন হ্যাভিং অ্যাট লিস্ট ওয়ান অফ দি কারেক্ট কি, মানে যে কোনো কম্বিনেশন, কেউ যদি বি করে, কেউ যদি এ করে, হোয়াট এভার মেবি, যে কোনো কম্বিনেশনে যে কোনো অ্যাটলিস্ট যদি একটা কারেক্ট করে বা দুটোতেই যদি মার্ক করে, কেউ যদি বি এবং সি দুটোতেই মার্ক করে, সেক্ষেত্রেও আমরা কিন্তু 1 নম্বর দিয়ে দেব। কিন্তু কেউ যদি অ্যাটেম্প্ট না করে তাহলে কিন্তু কোনো নম্বরই পাবে না।
এবং এ বা বি কোনোটার মধ্যে একটাও যদি মার্ক না করা থাকে তাহলেও কিন্তু কোনো নম্বর পাবে না। এরকম ভোকেশনাল সাবজেক্টে কয়েকটাতে আছে, এরকম ভোকেশনালে কিছু সমস্যা হয়েছে, বেশ কিছু কয়েকটা ভোকেশনালে। এছাড়াও আমি ভোকেশনালে বাইরে আমি নর্মাল সাবজেক্টে আসছি। নর্মাল সাবজেক্টে যদি আসি, এগুলো সবই হচ্ছে বেঙ্গলি বি, তার থেকে আমি আসি হচ্ছে এটা বেঙ্গলি বিতেও, মানে বাংলা সেকেন্ড ল্যাঙ্গুয়েজেও দেখা যাবে। ইয়েলোতে এটা কোয়েশ্চেন নাম্বার 28, যেটা গ্রিনে 38, ব্লুতে হচ্ছে 33, পিঙ্কে 3 এবং হোয়াইটে 23। তার তিনটে অপশনই কারেক্ট, এ সি ডি। বলে যে কোনো স্টুডেন্ট যদি এ সি বা ডি মধ্যে একটা যদি অন্তত মার্ক করে তাহলে কিন্তু সে নম্বর পাবে, এলস সে কিন্তু কোনো নম্বরই পাচ্ছে না। এই জাতীয় বেশ কিছু কেস আছে, হিন্দি বিতে আছে, এটাতেও যেমন আছে হিন্দি বিতে একটা কোয়েশ্চেনে কোনো অপশনই কারেক্ট নয়, সেক্ষেত্রে অ্যাটেম্প্ট করা হোক বা না করা হোক আমরা কিন্তু নাম্বার দিয়ে দিয়েছি। এগুলো কিছু কিছু কেস আছে যেখানে এগুলো পার্টিকুলার জিনিসগুলো এক্সপ্লেইন করা আছে। আর এটা অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোয়েশ্চেন নাম্বার 1, তা দুটো অপশনই কারেক্ট, বি আর ডি। ফলে যদি কেউ যে কোনো একটা অ্যাটেম্প্ট করে তো তাতে কিন্তু আমরা নাম্বার দিয়েছি। ফলে এইভাবে টোটাল জিনিসটা এখানে কিন্তু এক্সপ্লেইন করা আছে। আমার মনে হয় না যে কোনো স্টুডেন্ট, টিচার বা গার্জিয়ানে কোনো সমস্যা হবে। এবং এখানে এই যে টোটাল কারেক্ট কিগুলো দেওয়া আছে সেটা দেখার পর যদি কোনো স্টুডেন্টের মনে হয় কোনো সাবজেক্টে তার যে এক্সপেক্টেড নাম্বার থেকে সে অনেক কম পেয়েছে, মানে স্টেটমেন্ট অফ মার্কসে তো একটা নাম্বার দেওয়া আছে যেটা 31 জুলাই যে নম্বরটা বেরিয়েছে, যেখানে পুরো মার্কশিট পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে, মানে বেসিক্যালি আমরা সেটাকে স্টেটমেন্ট অফ মার্কস বলছি। সেই স্টেটমেন্ট অফ মার্কসে প্রাপ্ত নম্বর যদি এক্সপেক্টেড নম্বর, মানে একটা বেরোনোর পর সেখান থেকে ক্যালকুলেট করার পর সেই নম্বরটা যদি দেখা যায় যে প্রাপ্ত নম্বরটা অনেকটাই কম হয়েছে, তারা কিন্তু কনসার্ন রিজিওনাল অফিসে তারা যোগাযোগ করতে পারে, আমরা তখন ব্যাপারটা দেখব। তো এইটাই বললাম, এটা আমরা আজকে আপলোড করে দিয়েছি, আশা করা যায় আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা দেখে নেবেন। এটা কারেক্ট কিটা এখানে দিয়ে দিলাম, কারেক্ট অ্যান্সার কি। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় আপনারা স্কুল থেকে হোক বা ইন্ডিভিজুয়ালি হোক, স্টুডেন্টের পক্ষ থেকে হোক, আপনারা কনসার্ন রিজিওনাল অফিস, আমাদের 4টে রিজিওনাল অফিস আছে, কলকাতা, বর্ধমান, মেদিনীপুর এবং উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ হচ্ছে শিলিগুড়ি। এই 4টে রিজিওনাল অফিসের যে কোনো জায়গায় যারা আছেন তারা সেখানে যদি যোগাযোগ করেন আমরা ব্যাপারটা কিন্তু দেখে নেব। যাই হোক, সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার আন্তরিক শুভেচ্ছা। এবং আমাদের 4th সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে 12ই ফেব্রুয়ারি, শেষ হবে 27শে ফেব্রুয়ারি। 4th সেমিস্টারের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল, আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। আশা করব 4th সেমিস্টার প্রত্যেকের খুব ভালো হবে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার বার্তা, সবাই খুব ভালো করে আর কি প্রিপারেশন নাও। বেস্ট উইশেস টু অল অফ ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস এ লট।